বাদশাহির হজরত রহমতুল্লাহ আলাইহি হল জোয়ান হলে কম বয়সীটা কইতে পারত না, বাদ বাকি বয়সাল মানুষের তো পারবা। হজরতে হুজাইব বিশ্ব ইজতেমা একটা হয়েছিল ব্যাখ্যা কয় বছর আগে 94। হজরত মুহসিলাদির গরমর দিন আছিল আর উজলা খালি গেঞ্জিয়ে ভিন্ন। হজরতর ফাঁসান ফাঁস দাঁড়িয়ে হয়েছে, ফাঁসান ফাঁস ইটা সকল পয়েন্টে কইতে পারত না। আলিমুলামায় বা যারা মুরব্বী মানুষ বয়স হয়েছেন যাইন যে ভিড়র গেছে এরা কইতে পারবা। হাওয়ার সাথে জিকির জারি বিনা হরফে চালাইবাই, ইয়ান দিয়ান ঠিক রাখিয়া ফাঁসান ফাঁসও চালাইবাই। দম বন করিয়া কল দমকলেতে যখন যফ খালি হরমু যাম বাড়িত খলো জাতা মারলে মুখে দি ভানিয়ায় আমরা সারা হৃদয়ের ঠান্ডা করিয়া মুখ ঠুট জবান জিবরা বন্ধ করিয়া ইয়ান দিয়ানো দমর লোকে আমার বাই চাপা দম ফালাইতে আল্লাহ, দম শ্বাস লইতে আল্লাহ, ফাঁসান ফাঁস কই ও জিকির হজরতে করা। হজরতর সারা রুমে রুমে আল্লাহ আল্লাহ করতো। আমি স্পষ্ট নিজের খানে হুমকি কথা সুবহানাল্লাহ। আমি চুরি করি হজরতর রুমত ঢুকছি রাইট তাহাজ্জুদের টাইমে। খাদিম নোয়াগাঁওরে খাদিম আছিল, আলিয়া সসম পড়ে ইব্রাহিম নাম। আমি তারে বহুত কইলাম সুযোগ দেয় না, অর্থাৎ হজরতর কাছ থেকে পারমিশন নাই। আমি চুরি করি জেলা ওক প্যান্ডেল এটা রাখি ঢুকছি, কিন্তু কিতা হয়েছে করে আর বিলকুল বাড়াও না, ধুয়ে যাবো না। আপনারা এই কিছু করেন যে আমি বাবু কিতা হয়ে গেছে আমার বাজি যেহেন মতো হচ্ছে হয়ে যাব। আমি ওয়াজ আরম্ভ করে দিছি আর অত বড় কথা কই আর খুদকুল আলমর আপনার কথা হইয়া মানুষ বলো রাজিবি সাহ ইটা এখানকার পয়েন্টে বুঝতে নাই। আপনারা চিনবা আল্লামা আসলাম আলিমহল পড়া আর একজন শেখ সাহ আব্দুল নূর সাহ ইসলাম নগর এনো পাশান পাশ কল দাঁড়িয়ে আছে আলাউদ্দিন শাহ সাহেব বলা যে আলাউদ্দিন শাহ সাহেব আসামর সেরা খলিফা আসলা হজরতর। আলাউদ্দিন শাহ সাহেবর খান্দাত নমাজও খাড়া হইলে 2-3 লইয়া বলি দিতা ওলা কল দাঁড়িয়ে আছে ও ওলা মারতা আলাউদ্দিন শাহ সাহেব হজরতে ভাষার ভাষ চালাইছিলাম। লাখ লাখ মানুষ ইস্তেমা চলের আর তো পড়াশোনা চলের আখটা বেঠা এগু উজলা আইছে ও তা সারা কিতা খাবলে গোবিন্দর গাই দেবু 94 কথা আইয়া হজরতে ওলা খালি একবার দেখছেন। আমরা তো বল ওলা খালি চাইও আর হজরতে চাইছেন না। আর বেটা ওকে গিয়া তেল এগু তার উদ্দুলাটা কি বার করছে, তলিটা কি বার করিয়া সারা তেল হজরতর মাথার ডালি। হজরত সুবহানাল্লাহ হোকা বাসান্তি নুজুর কথা কইয়া তানে তো তান খাদিম আসলা নাতিনো শাহ আসলা আমরা আসলাম। তেল কুঞ্জাত, মালিশ কুঞ্জাত, মলম কুঞ্জাত, বেজিটা তো তান নির্দিষ্ট আছে। ই যেসা তেল দিলে হজরতে মাখতাম। ই বেটা ইয়া কতুর তেল মনে হয় আমি ভাবলি লেছি সারাটা ডালিয়া মাথা দিয়া ওলা বড় করি লাগাইছে গোটা আলু ওইটাকে বাঁধি দিয়েছে। হুজুরে তো খাওয়ার খাদিম বেলেগ, আটুর খাদিম বেলেগ, মাথার এটা সারার জানা আছিল প্রশিক্ষণ দেওয়া আস্তে আস্তে দিতা। ই বেটাই যে ইয়ে মাথা উঠা লড়াই না খানটা দিয়ে আইছে ভাবলো খান খাবার চুপর নাই রাখ আর বুঝা যায় মাছই উড়িবা শুনলো গোল করে মুখে লাগানো না রাজিবি সাহেব ওলা বনো আসলো ওলা তাই তো ওলা স্টাইলে বইতা সারা বনো আনি বলে মাখন মেঘ কিছু আনি দিয়েছে। আর বেটাকে তেল দের আর ও সময় ও বেটার মুখে দিয়া আমি আপনার জিকির যে শব্দ কইছি আমি কোনোখানে ওই শব্দ খাইছিও না, আমি কোনো বই তো পাইছি ও ঠানুকু বেটায় দিছে ও ভাগল বেটায় অনাহনু আকরাবু ইলাইহি রে ও মুমিন বাজিয়াই উঠে কলবে দমদম সুদমে দম দমদম সুদমে দম হরদমে কালাম রে হরফ যতনে জফনাম। 2-3 বার আল্লাহর ও বন্দায় আপনার কইলা। ছোট মানুষ যেহেন বালা আছিল স্কেল বালা আছিল মুখস্থ হয়ে গেছে ফলো করি শুনছিও। আর হুরুবালা হাসাও আমার একবার আছিল আজান দেও গজল কোনটা কইলে খুব খেয়াল করে শুনতাম। একবার শুনলেও আলহামদুলিল্লাহ মনে রইছে কইয়া খালি বেটায় শেষ করতে আর দেখি হজরত তো ফালঙ্গ উঠনো ও আমি বিশ্বাস করো জেলা দেখাই আর সারা ফালঙ্গে ভূমিকম্প লেখাল গোলা হয়েছে। হজরতের অলিতরা না মুসকি মুসকি আনি আর তার তো শৈল্য আল্লাহ ফালঙ্গ বোঝা যায় উপরে একটা শক্তি আইছে সেও লাড়া নিয়ে আমি উরু মানুষ হিসাবে চাইলাম। তখন আমি কাফিয়া করিয়া না সেও চলে দি নাই। আমি আব্দুল্লুর শেষ কইলাম ইকান ভূমিকম্প বলে কোনটা মাতিও না নামাতিব ভূমিকম্পর হলে ও চালনি ওলা 2-3 বার আবার কইয়া আর লাইটো আল্লাহর হুকুম কেউ লিমাইল নি না কারেন্ট গেল কি জানিয়ান না। আর বাদে খোলা বাদে কি বেঠা না হজরত উঠিয়া বইছেন বইয়া কইলা ও রাগিবি সাহ এই
মদিনা শরীফ থেকে আইসুন খোকা হাতিমে কাবাত ইন আবদাল আসলা আবদাল হ্যাঁ সিনে চিনে না দেশে আর তুর চিনে না দেশে হাতিম এক জায়গা আছে যারা হজ গেছেন এরা বুঝাইবার দরকার নাই হাতিম ও আবদাল লগর বয়স হয় অর্থাৎ উফুরের মামেলাত মালায় আলাদ যেটা ফাঁস হয় এটা আবদাল লগর সুরে সুরে আলি এক সুরে বিয়া করলা আর এক সুরের আলি আমরা এক সিল্লক দিয়ে বুঝাইবার লাগে ফিরে ফিরে আলি অলিয়ে অলি আলি ওইটা সারা খেলা আবদাল লগলে সারা ফাইন তারা শেয়ার হইন এড হইন খোকা সুবহান আল্লাহ ও এখন হজরত কোন দরজার মানুষ আসলা কিতা আসলা এই সম্বন্ধে আর আমি খালি গঞ্জ কিতা কইতাম ওলা নাই মা ছোট বাচ্চাইতে বুঝতে নাই বাদ বাকি সারাই বুঝরা আমার ভাই ওখানে ওটা বুজুর্গগুলোর তেল উল দিয়া খাও মাঞ্জাই উঞ্জাই আঞ্জল মাঞ্জনে আজকে দুনিয়ায় লক্ষ 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 খানে কোটির উপরে মানুষ কৌটি কৌটি মানুষ লক্ষ লক্ষ মানুষে আমি গুণাগার রে দেখতা করি খাইতা করি একপাতা মাত্তা করি আমার তো জানে লগে মাতিতাম পাইতাম মুলাকাত করতাম এক মুমিনে আর এক মুমিনের লগে মিললে সওয়াব হয় গুনাহ শেষ হয় কিন্তু पिन्हा दिले बे ताब में अरमान बहुत है घर अपना सलामत रहे मेहमान बहुत है বাসন্তের লুকমান সাহেব আমার উস্তাদ আমি আবু দাউদ আউয়াল পড়েছি টাঙ্গিতে আর আবু দাউদ শরীফ সালি পড়েছি কুটি মুফতি শিবির আহমদ সাহেব ওই যে আপনার আদম খাকি মুকামর বাড়ি বাসন্তিত আজ ইগোতালি পড়াই যাইব পড়াই তো যাই হোক লুকমান সাহেব ও শেয়ারও হয়েছে একবার আমার লইয়া গিয়া আপনার হোসরাই বাড়ি নিয়ে খোয়া তো আমার ভাই হল ঘর আপনা সালামত রহে মেহমান এবো আসল লুকমান হুজুরে পড়াইছিলা ঘর আপনা সালামত রহে মেহমান বহুতে আমার তো জানে কয় এখন সারার লোকে যদি খালি ওলা একবার করিয়া হাত বাড়াই আপনারা তো কইবা আল্লাহ খান বাড়াইলে না দাম দেখাইলা আমি গত বছরের আগর বছর উমরাত যাইবার 3 দিন আগে বদরপুরের বিরিদর অনু পুরা চলন্ত ট্রেন থাকি ভরিয়া বেগুক লইয়া ও ইয়া ঠিকানোর হনা বাঙ্গা আটু বাঙ্গা সারা বাঙ্গা ওটা বাঙ্গা উঙ্গা লইয়া টাইটেলও ভরাইছেন মুফতি আব্দুল বাসির চাপ ছিলেন তো তার বাড়িতে তাই নো আমরা রহমতনগরের ওয়াজও গিয়া ট্রেন সারিয়া লইয়া আর কি গুয়াহাটিত যেমনে কি কইছে হুজুর সারি দিচ্ছে পালমারি নামিয়া ডাইনগাঁও ভাঙ্গিলি ওই তো 3-4 বছর হতো যাইবার আগে ও হাওয়া বাঙ্গা লইয়া আল্লাহর বাড়ি গেছুন মুইও হনা হানা সারা বাঙ্গা লইয়া কইছি আল্লাহ বাঙ্গা লুড়া যেতাও যাওয়া লাগবো কারণ কাফিলা লইয়া যাইতাম জমাত লইয়া ও গেছি কি ও গিয়া বাঙ্গায় বাঙ্গায় বেমারে বেমারে মদিনা থাকি নবীজির সাসাজির মসজিদ থাকি মসজিদে আব্বাস থাকিয়া একেবারে ডাইরেক্ট ফেলাইতে